হ্যালো এভরিওয়ান। এই দিনটা ছিল আমাদের দুজনের কাছেই খুব স্পেশাল। আমাদের প্রথম বিবাহবার্ষিকী, আর আমাদের প্রথম বছরের বিবাহবার্ষিকী পড়েছে দোল পূর্ণিমার দিন। তাই আমরা আজ দুজন মিলে চলে এসেছি বর্ধমানে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে। মায়ের মন্দিরে পুজো দিয়ে আমরা আমাদের দিনটা শুরু করলাম। এর আগে বেশ কয়েকবার আমি আর কৌস্তব এসেছি এই মন্দিরে, আর আমি যতবার এসেছি ততবারই আমার বেশ লেগেছে। আমরা মায়ের মন্দিরে খুব ভালোভাবে পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপর মাকে ধূপ আর মোমবাতি দেখিয়ে তা অর্পণ করে দিলাম যথাস্থানে। এই মন্দিরে আমি এর আগে যতবারই এসেছি ততবারই আমার একটা আলাদাই শান্তি অনুভব হয়েছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ি ফিরবো। বাড়ি ফিরে আমরা সকলের সাথে লাঞ্চে বসে পড়লাম, আর আজকে লাঞ্চে ছিল মায়ের হাতের তৈরি স্পেশাল মেনু। সন্ধেবেলা একটা ছোট্ট ইভেন্ট অ্যারেঞ্জ করেছে কৌস্তব আর মা বাবা মিলে। আর এই যে ডেকোরেশনটা দেখছো, এটা পুরোটাই তৈরি করেছে কৌস্তব, আমার ছোট্ট দেওর মিমো আর রসগোল্লা মিলে। আর এই স্পেশাল দিনের কেকটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা কিন্তু আমার জন্য একটা সারপ্রাইজ ছিল কৌস্তবের তরফ থেকে। আমার এই ইভেন্টের ডেকোরেশনটা কিন্তু বেশ পছন্দ হয়েছে। দেখতে দেখতে দুজনের একসাথে পথ চলার একটা বছর আমরা পূর্ণ করলাম। এই বিশেষ দিনে বিয়ের কিছু রিচুয়ালস আবার একসাথে পালন করে আমরা যেন নতুন করে একে অপরের সঙ্গে ভালোবাসার বন্ধনে বাঁধা পড়লাম। কৌস্তব আমাকে এই সুন্দর গিফটগুলো দিয়েছে, আর তার মধ্যে ফ্লাওয়ার বুকেটা আমার ভীষণ পছন্দের, আর আমার তরফ থেকেও ছিল ওর জন্য ছোট্ট উপহার। এরপর আমাদের সবাই একে একে গিফট দেয়। আমরা অনেক গিফট পেয়েছি এই অ্যানিভার্সারিতে, আর সকলে মিলে আমরা ভীষণ এনজয় করেছি দিনটাকে। আর মা বাবাকে ছাড়া তো আজকের দিনটা অসম্পূর্ণ। এবার আমরা কেক কাটিং করে নেব, কারণ আমাদের ইনভাইটেড গেস্টরা প্রায় সবাই চলেই এসেছে। আমাদের কেক কাটিং হয়ে গেছে, সাথে অনেক ইভেন্ট, অনেক এনজয়মেন্ট হলো। এবার আমরা সকলে মিলে ডিনারটা সেরে নেব। ওদিকে সবাই ডিনার করছে, আর আমি তোমাদের দেখাতে নিয়ে চলে এসেছি আমরা অ্যানিভার্সারিতে কি কি গিফট পেয়েছি। আজকের দিনটা আমরা পরিবারের সকলের সাথে দারুণ এনজয় করলাম। আজকের মতো টাটা।